আজকের ডেটে পশ্চিম বাংলাতে অলিতে গলিতে, আজকের ডেটে পশ্চিম বাংলাতে প্রায় অলিতে গলিতে নার্সিং কলেজ গড়ে উঠেছে। ঠিক ব্যাঙের ছাতার মতন নার্সিং কলেজ গজিয়ে উঠেছে। কিন্তু মেয়েদের জন্য, আপনাদের জন্য বেস্ট নার্সিং কলেজ কোনটা? বিশেষ করে ফিমেলস মেয়েদের জন্য সুরক্ষিত এবং অত্যাধুনিক বেস্ট ইনফ্রাস্ট্রাকচার সহ, যেখানে পড়াশোনার কোয়ালিটি ভালো, যেখান থেকে পড়াশোনা করার পর তোমরা ইজিলি যে কোনো জায়গায় একটা চাকরি পেয়ে যাবে, সেরকমই তোমাদের জন্য আজকের ডেটে 2026-এ দাঁড়িয়ে সেরা 5টি টপ 5 নার্সিং কলেজ মেয়েদের জন্য আজকে আমরা এনেছি। বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা কলেজটি খুঁজে তোলা। তাই এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমাদের কাজ, আমরা বিভিন্ন কলেজে যাই, আমরা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি ভিজিট করে সেখানে স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিই, ফিডব্যাক নিই যে কোন কলেজটা কিরকম, কোন কলেজের স্টুডেন্ট কি বলছে, স্টুডেন্টের মুখ থেকে ফিডব্যাক রিভিউ নিয়ে কলেজে ভিজিট করি। তাদের হসপিটাল আছে কিনা সে হসপিটালে ভিজিট করে আমরা দেখি সে হসপিটালে পেশেন্ট কিরকম যাচ্ছে, প্র্যাকটিস কিরকম হচ্ছে, সবকিছু আমরা ভেরিফাই করে কিন্তু আমাদের জন্য সেরা থেকে সেরা নার্সিং কলেজগুলো আমরা তুলে ধরি। আজকে আমরা ঠিক 5 থেকে 1 অবধি সেরা নার্সিং কলেজগুলি দেখবো। প্রথমে 5 নম্বর, তারপরে 4 নম্বর, এই করে করে আমরা কিন্তু 5টা নার্সিং কলেজ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে 5 নম্বরে যে নার্সিং কলেজ উঠে আসছে টপ 5 এর মধ্যে, 5 নম্বরে যে কলেজ উঠে আসছে এটি পশ্চিম বাংলায় দুর্গাপুরে অবস্থিত, নাম হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। বন্ধুরা, দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস মেয়েদের জন্য একটি সুরক্ষিত নার্সিং কলেজ। আমরা নার্সিং এ ভিজিট করেছি, প্রতি বছরই ভিজিট করে রিভিউ ফিডব্যাক নিয়েছি, এবং ক্যাম্পাসের ভিতরে হোস্টেল রয়েছে, সুরক্ষিত জায়গা রয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএনসি ডাব্লিউবিএমসি অ্যাপ্রুভ কলেজের হসপিটাল রয়েছে, যেখান থেকে তোমরা রেগুলার প্র্যাকটিক্যাল করতে পারবে। একটা নার্সিং কলেজে ভর্তি হতে গেলে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা আমরা মাথায় রাখি এবং যেটা মাথায় রেখে আমি আপনাদের জন্য সেরা কলেজগুলি তুলে ধরি। যেমন হচ্ছে, আপনি যে কলেজে যাচ্ছেন সেই কলেজটি আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল মান্যতা অবশ্যই থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পারমিশন থাকতে হবে, এবং যে কলেজে যাচ্ছেন সেই কলেজের অবশ্যই নিজস্ব হসপিটাল থাকতে হবে। হসপিটাল থাকতে হবে। সব থেকে ভালো যদি ক্যাম্পাসের ভিতর হসপিটাল হয় আরো ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলাতে আমরা কিন্তু এই কলেজগুলি তুলে ধরেছি। 5 নম্বরে রয়েছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। দুর্গাপুর সিটি সেন্টারের মতন প্রাইম লোকেশন, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো রয়েছে কলেজের মধ্যে। দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস মেয়েদের জন্য ফি স্ট্রাকচার খুবই কম রয়েছে, 60টা করে সিট রয়েছে বিএসসি এবং জিএনএম নার্সিং এর জন্য। 4 নম্বরে যে কলেজটি উঠে আসছে এটি পশ্চিম বাংলায় কলকাতায় অবস্থিত, নাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। বন্ধুরা, কেপিসি মেডিকেল কলেজ নার্সিং এর নাম হচ্ছে শোভারানী ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। শোভারানী এটি একটি মেডিকেল কলেজ। আমরা সবসময় বলি নার্সিং এর জন্য অলওয়েজ বেস্ট ফর মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজে তোমরা এখানে দেখতে পারো, কিন্তু কেপিসি মেডিকেল কলেজে কোনো ডাইরেক্ট আগে থেকে সিট বুকিং, ডাইরেক্ট অ্যাডমিশন হয় না। যারা যারা কাউন্সিলিং এ ভালো র্যাঙ্ক করছো তবে গিয়ে তোমরা কিন্তু এই কেপিসি মেডিকেল কলেজে চান্স পেতে পারো। 4 নম্বর উঠে আসছে। টপ 4 এ কেপিসি মেডিকেল কলেজ কলকাতা। টপ 3, টপ অফ দ্য টপ, নাম্বার 3 তে যে কলেজ উঠে আসছে পশ্চিম বাংলায় কলকাতা, এটাও অবস্থিত কলকাতার মধ্যে, নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ। বন্ধুরা, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ 3 নম্বর উঠে আসছে। এটিও একটি মেডিকেল কলেজ। তোমরা চোখ বন্ধ করে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারো। 100 টাকা করে সিট রয়েছে বিএসসি এবং জিএনএম নার্সিং এর জন্য। 100 সিট রয়েছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে। কলেজ ক্যাম্পাসের ভিতরে নিজস্ব হসপিটাল রয়েছে, যেখান থেকে তোমরা রেগুলার প্র্যাকটিক্যাল করতে পারবে। কলেজ ক্যাম্পাসের ভিতরে হোস্টেল প্লাস হসপিটাল রয়েছে। কলকাতা জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ বজবজের মধ্যে, উন্নতম ইনফ্রাস্ট্রাকচার, খুবই সুন্দর একটি মেডিকেল কলেজ। চোখ বন্ধ করে ভর্তি দিতে পারেন। আমরা সবসময় বলি নার্সিং এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ মানে যেখান থেকে ডাক্তাররা পড়ছে, এমবিবিএস ডাক্তাররা তৈরি হচ্ছে। এর ফলে কি তোমরা ডাক্তারদের সাথে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবে, প্র্যাকটিস করার সুযোগ পাবে। এই জন্যই তো জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ আজকে আমাদের টপ 3 নম্বর উঠে এসছে। বন্ধুরা, টপ 2, নাম্বার 1 এর মধ্যে টপ 2, টপ অফ দ্য টপ 2 নম্বরে এটিও একটি মেডিকেল কলেজ। এটিও একটি মেডিকেল কলেজ, নাম হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, দুর্গাপুরে অবস্থিত। আইকিউ সিটি মেডিকেল কলেজ জিএনএম এবং বিএসসি নার্সিং এর জন্য এখানেও 100টা করে সিট রয়েছে। খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার,
পড়াশোনার কোয়ালিটি, এডুকেশন কোয়ালিটি। কলেজের ভিতরে 1000 বেডের হসপিটাল রয়েছে, চোখ বন্ধ করে ভর্তি দিয়ে দিতে পারেন। খুবই সুন্দর এডুকেশন কোয়ালিটি রয়েছে এদের। কলেজ ক্যাম্পাসের ভিতরে মেডিকেল কলেজ থাকায় তোমরাও কিন্তু এখানে নিজের হসপিটালে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাচ্ছ। আমি বারবার বলি, সব থেকে ভালো মেডিকেল কলেজ এবং যাদের ক্যাম্পাসের ভিতর হসপিটাল রয়েছে, এর ফলে কি নার্সিং এ প্রায় 70% হচ্ছে প্র্যাকটিক্যালটা সবকিছু। যদি কোনো কলেজ আজকে ডেটে তো পশ্চিমবাংলায় অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো কলেজ গড়ে উঠেছে, যদি কলেজ তোমাকে বাসে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল করতে, কলেজে হসপিটাল নেই, সেসব কলেজ থেকে তোমরা প্র্যাকটিক্যাল সেরকমই শিখবে, পাস আউট করে তোমরা সেরকম জায়গাতেই চাকরি পাবে। যখন তোমার সিভিতে লেখা থাকবে তুমি একটা মেডিকেল কলেজ থেকে পাস আউট করেছো, অটোমেটিক তোমাকে হসপিটাল গুলো আগে সুযোগ দেবে। ওই জন্য সব থেকে বেস্ট মেডিকেল কলেজ। তাই 2 নম্বরে টপ 2 তে আইকিউ সিটি মেডিকেল কলেজ তোমরা চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো। স্ক্রিনের মধ্যে হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে যাবতীয় ইনকোয়ারি তোমাদের করতে পারো। এরপরে যে কলেজ উঠে আসছে টপ অফ দা টপ, হ্যাঁ নাম্বার 1 এ, যেটার জন্য তোমরা ওয়েট করছো এতক্ষণ ধরে, যে টপ অফ দা টপ আজকের ডেটে পশ্চিমবাংলায় সেরা মেডিকেল কলেজ প্লাস নার্সিং কলেজ কোনটা তোমাদের জন্য? আজকের ডেটে পশ্চিমবাংলাতে টপ অফ দা টপ নার্সিং কলেজ মেয়েদের জন্য নাম হচ্ছে মা শারদা নার্সিং ইনস্টিটিউট, সনকা মেডিকেল কলেজ। হ্যাঁ বন্ধুরা, সনকা মেডিকেল কলেজ, মা শারদা নার্সিং ইনস্টিটিউট এদেরই একটা নার্সিং কলেজ। এইটাও একটা মেডিকেল কলেজ। ক্যাম্পাসের ভিতরে 1000 বেডের হসপিটাল রয়েছে, প্লাস আরেকটি ক্যান্সার হসপিটাল গড়ে উঠেছে। এই পশ্চিমবাংলায় প্রথম কোন মেডিকেল কলেজ প্লাস নার্সিং কলেজ যার একই ক্যাম্পাসে 2টা হসপিটাল, বুঝতে পারছো? এর ফলে কি তোমরা পাস আউট করার পরে জব প্লেসমেন্টের গ্যারান্টি পেয়ে যাচ্ছ এই কলেজ থেকে। আমরা বারবার যেমন বলছি, একটা নার্সিং এর জন্য সব থেকে বেস্ট মেডিকেল কলেজ যার ক্যাম্পাসের ভিতরে হসপিটাল থাকে এবং এই ক্যাম্পাসের মধ্যে দুটি হসপিটাল রয়েছে। কোথাও বাইরে যেতে হবে না প্র্যাকটিক্যালের জন্য, অন্য কলেজের মতন বাসে করে প্র্যাকটিক্যাল করতে নিয়ে যাচ্ছে সেরকম না। কলেজ ক্যাম্পাসের ভিতরে তোমাদের প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবে এবং ডাক্তারদের সাথে, যেহেতু এমবিবিএস মেডিকেল কলেজ, এখান থেকে এমবিবিএস রা পড়ছে এমডি এমএস রিসার্চ সেন্টার, এগুলোকে এক কথায় বলে রিসার্চ সেন্টার, যেখানে মেডিকেল পড়াশোনা হয়। কাটা ছেঁড়া পেশেন্ট, রুগী, এসব নিয়েও তোমাদের তো শিক্ষা, তো সেই ডেটে প্র্যাকটিক্যালটা থাকতেই হবে। এই জন্য সব থেকে বেস্ট মেডিকেল কলেজ। তাই আজকে কিন্তু নাম্বার 1 এ, টপ অফ দা টপ নাম্বার 1 এ সনকা মেডিকেল কলেজ, যাকে আমরা বলি মা শারদা নার্সিং ইনস্টিটিউট। তোমরা চোখ বন্ধ করে ভর্তি নিতে পারো। আমরা কলেজে ভিজিট করেছি, প্রতি বছর ভিজিট করি, স্টুডেন্টের কাছ থেকে রিভিউ ফিডব্যাক নিই, হসপিটালে যাই, দেখি কিরকম সেখানে পেশেন্ট আছে, পেশেন্টের ফ্লো কিরকম। তবে গিয়ে তোমরা ভালো শিখতে পারবে। 5 রকম পেশেন্টের সাথে আলোচনা করবে, 5 রকম তোমরা রোগ নিয়ে আলোচনা করবে, তবে নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। আর আমরা সকলেই জানি যে মেডিকেলে একটা ডাক্তারের পরে নার্সের স্থান। হ্যাঁ, একটা ডাক্তার কিন্তু একটা ওটিতে বা যে কোনো জায়গাতে ডাক্তার আসে 2 টাইম ভিজিটে, অল টাইম পেশেন্টকে কেয়ারিং করে একটা নার্স। তাই নার্সের দায়িত্ব একটা পেশেন্টের। তাই যদি তোমরা একটা ভালো মেডিকেল কলেজ থেকে যদি না নার্সিং শিখতে পেরেছো, নার্সিং শেখার পর তোমরা ওই 4-5 হাজার টাকা চাকরি দিয়ে তোমাদেরকে খুশি থাকতে হবে। তাই একটা ভালো কলেজ থেকে পড়ুন, মেডিকেল কলেজ থেকে পড়ুন, তবে গিয়ে ভবিষ্যতে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবেন, একটা ভালো জায়গায় প্লেসমেন্ট ক্যাম্পাসিং পাবেন। আর আমাদের এডওয়ার্ড গুরুর এটাই কাজ, আপনাদের জন্য সেরা থেকে সেরা কলেজগুলি তুলে ধরা এবং সেরা থেকে সেরা মেডিকেল কলেজগুলি রিভিউ করা। এরকমই ভিডিও দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।